হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো একটা দেশ রয়েছে আফ্রিকার, বিশেষ করে আপনার মৌরিতানিয়া। তো মৌরিতানিয়া কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য ই ভিসা দিয়ে থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি মৌরিতানিয়াতে যাবেন, তো আপনি জব, ব্যবসা এগুলো করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো মৌরিতানিয়া আপনি যেতে পারলে আপনি কয়েক মাস থাকার পরে আপনি স্পেন যেতে পারবেন। আর মৌরিতানিয়া থেকে সরাসরি ওখানে ফেরি চলাচল করে মৌরিতানিয়ার যে নওশাদ একটা রয়েছে বন্দর, সেই বন্দর থেকে তো আপনি যদি ওখানে পৌঁছতে পারেন আপনি অনায়াসে মানে স্পেনের যে ক্যানারি আইল্যান্ড রয়েছে সেখানে মানে ফেরি চলাচল করে। তো আপনি যদি সুবিধাটি নিতে পারেন, তো ক্যানারি আইল্যান্ড কিন্তু খুবই ধনী একটা দ্বীপ, এটা স্পেনের অন্তর্গত। তো আপনি এখানে থাকলে অনায়াসে 2-3 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন। তো মানে যদি আপনি জব করে থাকেন, ব্যবসা করলে আরো ভালো আয় করতে পারবেন। তো এই দেশটি থেকে আপনার দারুণ সব সুবিধা রয়েছে, যেহেতু স্পেনের অন্তর্ভুক্ত। আপনি যদি এখানে রেসিডেন্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনি স্পেনে সরাসরি সেনজেনে মুভ করতে পারবেন। মানে ক্যানাডালে আইল্যান্ড পৌঁছতে পারলে আপনি সরাসরি সেনজেন যে কোনো দেশে চলে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি মৌরিতানিয়াতে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আপনি এই ভিসার আবেদনগুলো করতে পারেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। ধরুন প্রথমে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, আপনার কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি, আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে ভালো, আপনি যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কার্ড, তারপর আপনি চাকরিজীবী হন এনওসি পেপার, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো থাকলে কিন্তু আপনি একটা মৌরিতানিয়াতে সহজে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এই ভিসা 1 মাসের জন্য নেওয়া যায়, 3 মাস নেওয়া যায়, 6 মাস নেওয়া যায়, 1 বছরের জন্য নেওয়া যায়। তো আপনি এই সব সুবিধা আর ভিসা ফি খুবই কম। আমি সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি গিয়ে আবেদন করে দেখতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আপনি আবেদন করবেন, তো তাড়াতাড়ি করে আমি যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো রেডি করে ফেলেন। তো আপনি এই ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন? তো আপনি প্রথমে হোটেল বুকিং করতে হবে। এটি আপনি অনলাইনে গিয়ে আপনার booking.com রয়েছে, সেই সাইটে আপনি গিয়ে করতে পারেন। এই ধরেন আপনাকে ভিসা কার্ড বা মাস্টার কার্ড লাগতে পারে বুকিং করার জন্য। তারপর আপনি একটা ফ্লাইট আইটেনারি রেডি করে ফেলবেন, মানে আপনি ফ্লাইটটি ওখানে বিমানে কীভাবে যাবেন সেইটি সুন্দর করে আপনার বিমান টিকিট রয়েছে সেটা আপনি বুকিং করে ফেলতে পারেন। তো এটা আপনি করতে পারবেন। বিভিন্ন এজেন্সি রয়েছে তারা করে যাবে, অনলাইনে কাজ জানলে আপনি অনলাইনেও করতে পারেন, যেসব এয়ারলাইন্স ওখানে যায়। তারপর আপনাকে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। ধরেন আপনি মৌরিতানিয়া থেকে 1 মাস থাকবেন, তো ধরেন 1 মাসে আপনি কি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, আপনার প্রতিটি দিনের একটা বর্ণনা দিতে হবে, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানের ট্রাভেল অর্ডার রেডি করতে হবে, সেটি কিভাবে লিখবেন? আপনি লিখতে পারেন আপনি 1 মাসের জন্য মৌরিতানিয়া কেন যেতে চান, আপনার পারপোজটা, উদ্দেশ্যটা কি। তারপর আপনি আপনার বিভিন্ন লিস্ট রয়েছে আপনার, সেই লিস্ট আপনি তুলে ধরবেন। আমি যে একটু আগে লিস্টের কথা বলে দিলাম। তারপর আপনি একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। তাহলে আপনার একটা কাজে লাগবে, আপনি জব করতে চান। আবার আপনার বিমানবন্দরে যদি আপনি এগুলো ডকুমেন্ট চেক করে তখন আপনি দেখালে বুঝতে পারবেন তো আপনি কি ধরনের একজন প্রফেশনাল মানুষ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি ব্যাংকে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা রাখলে এনাফ। এমন না যে এটা ম্যান্ডেটরি, তবে যত বেশি রাখবেন তত আপনার জন্য সুবিধা। তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর ট্রেড লাইসেন্স সাথে আপনি যদি বিজনেস কার্ড থাকে ওয়েল অ্যান্ড গুড, আপনি সেগুলো রেডি করে রাখবেন। তারপর আপনার ট্যাক্স সার্টিফিকেট থাকে তাও অ্যাড করতে পারেন। তারপর টিএন সার্টিফিকেট, সেগুলো আপনি সঙ্গে রাখতে পারেন। তারপর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে। তো এনওসি পেপার আপনার মানে নো অবজেকশন লেটার আমরা একটা বলি, তো আপনি এটা রেডি করে নিয়ে যাবেন। তো আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট অন্য দেশে লাগে, এখানে লাগে না, তবে আপনি রেডি করে থাকলে ভালো। তো আশা করি এই বিষয়টি বুঝতে, আপনার মানে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো যদি আপনি রেডি করে রাখেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি ট্যুরিস্ট ভিসায় যেতে পারবেন, আপনার কখনোই ঝামেলা হবে না। তো আপনি যদি এখানে যান আপনি জব বা ব্যবসা করতে পারবেন। দারুণ সুযোগটা হচ্ছে মৌরিতানিয়াতে, এটা কিন্তু এত ধনী দেশ নয়, কিন্তু এটা আরব একটা কান্ট্রি, কিন্তু এখানে আপনার ভিসা পেলে আপনি আফ্রিকা অনেক দেশে যেতে পারবেন। কারণ এখানে মানুষ মূল উদ্দেশ্য যায় মূলত আপনার স্পেনের ক্যানারি আইল্যান্ডে যাওয়ার জন্য। এটা আসলে অনেকেই জানে না, এই যেগুলো আমরা টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন যদি আপনার ইন্টারেস্ট হন। তো ক্যানারি আইল্যান্ড ধনী একটা দ্বীপ, আপনার ইউটিউব বা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটের যত জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও দিতে থাকি। আর একটা বিষয় হলো
আপনার ট্যুরিভিশনে অনেক দেশে জানতে চান, অনেকে পালিয়ে, এটা হলো মূল সমস্যা আমাদের। আপনি যদি মানে ইয়ে করে যান তাহলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড, মানে আপনি থাকতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা কিন্তু আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও দিয়ে চেষ্টা করি। আরেকটা বিষয় হলো, আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি যদি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হন, তো আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।